আমি মনে মনে ভাবছিলাম যে আমি আর ইউটিউবেও আসবো না, কিন্তু আসলে আমি আমার প্যাশন থেকে দূরে যেতে পারতেছি না, কোনোভাবেই না। তবে আজ যাই বলি, আজকে যা বলতেছি মন থেকে বলতেছি, কারণ লাস্ট 7 মান্থেই আমি অনেক কিছু শিখছি, সত্যি কথা। তার আগে হয়তো বা শিশু ছিলাম বা বাচ্চা ছিলাম, এত কিছু বুঝতাম না। এতদিন পরে আবার ব্যাক আসার একটাই রিজন যে আমি অনেক চিন্তা করে দেখলাম যে আমি আমার ইউটিউবের ভাই ব্রাদারের সাথেই ভালো ছিলাম। So hey, hello everyone, welcome back to the channel. I hope you guys are absolutely fine. So guys, দীর্ঘ 7 মাস পরে আবার আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড দিতে যাচ্ছি। তো আসলে আমার মতো বলদ হয়তো বা আর কেউ নাই, আমি নিজে স্বীকার করতেছি। বলদ বলবো কিনা আমি বুঝতেছি না, কারণ মানুষের লাইফে কিছু কিছু সিচুয়েশন আছে যার কারণে মূলত এটা ফেস করা লাগে। তো যাই হোক, সেটা বড় কথা না। মূলত 7 মাস কই ছিলাম, কী করছিলাম, এই আর কি। তো যাই হোক, সব কিছু আস্তে আস্তে ডিটেলসে বলবো আগামী ব্লগগুলোতে। তো মূলত হচ্ছে এতদিন পরে আবার ব্যাক আসার একটাই রিজন যে আমি অনেক চিন্তা করে দেখলাম যে আমি আমার ইউটিউবের ভাই ব্রাদারের সাথেই ভালো ছিলাম, হ্যাপি ছিলাম, ট্যুর দিতাম, ঘুরতাম, খাইতাম, সব কিছু করতাম আর কি। যাই হোক, এটাই আমার জন্য ভালো ছিল। আসলে জীবনে নিজেকে নিজের কাছ থেকে হারানো আমার কাছে মনে হয় না উচিত। তো সেটা আমি একটু দেরিতে হইলেও বুঝতে পারছি। তো এইটাই। কিন্তু আসলে হঠাৎ করে এইগুলো ক্যামেরা ধরে পরে এইগুলো বলতেছি, আসলে এই কথাগুলো আমি কাউকে শেয়ার করবো বুঝে উঠতে পারতেছি না। এমন একটা সময় বা এমন একটা দুনিয়ায় চলে আসছে বা এমন একটা সিচুয়েশনে আসছে যে কোনো ভাই ব্রাদার দিয়েও বিশ্বাস নাই। যে মানে কেন জানি না, মনে হয় কেউ মনে মনে মানে ভিতরের থেকে কেউ ভালো চায় না, বা কারোর কিছু একটু উন্নতি হইলে তাদের নজর লেগে যায়। তো এইটা সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে আমি ফিল করেছি বিষয়গুলো। যাই হোক, সেটা ডাজেন্ট ম্যাটার। তো 7 মাস ভিডিও না দেওয়ার পিছনে এই একটা গোপ্রোটাও কারণ ছিল। কারণ গোপ্রোটাতে আমি এখনও একটু আগে গোপ্রো দিয়ে শ্যুট করতে চাচ্ছিলাম, তো আনফর্চুনেটলি গোপ্রোর ব্যাটারিটা ডেড হয়ে গেছে। তো টোটাল 3টা ব্যাটারি, একটা তো আগেই ডেড হয়েছে আর 2টা ছিল, 2টার মধ্যে একটা ডেড আর একটা ভালো ছিল, কিন্তু এখন চার্জ নাই। আর আনফর্চুনেটলি কারেন্ট চলে গেছে সকালবেলা। তো কিন্তু যেহেতু ভেবে ফেলছি যে আজকে ভিডিও আমি বানাবো, তো বানাবোই, আর এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, তো করবোই, এটাই আর কি। তো জানি না যে আমার 7 মাস পরে ভিডিওটা আপলোড দেওয়ার পরে এই ভিডিওটা কতটা ভিউ হবে কি না হবে আমি কিছু জানি না, কিন্তু আমি এটাই জানি যে আমি এখন থেকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেব। হ্যাঁ, আমার আসলে এইগুলো নিজেরও দোষ আছে আর কি। এই যে এডিট করা, থাম্বনেল বানানো, এগুলো আসলে প্যারাদায়ক কাজ। ইউটিউব আসলে যতটা ইজি মনে হয়, ক্যামেরা ধরলাম কথা বললাম, এতটা ইজি না। তো অনেক এফোর্ট দিচ্ছি, অনেক কষ্ট করছি, দীর্ঘ 2 বছর কষ্ট করে চ্যানেল মনিটাইজ করছি করে চ্যানেলের কি বলে, চ্যানেলে ডলার আসা শুরু হয়েছে, 40% টাকা চলেও আসছে প্রথম উইথড্রলের। তো তারপরেও আমি এই সব কিছু, এই সাম্রাজ্য ফেলাইতে, এই ভালোবাসা ফেলাইতে যথেষ্ট পরিমাণ ভালোবাসা পাচ্ছিলাম। এখন আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমার 15,500 সামথিং না 600 সামথিং প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার আছে, ভালোবাসার লোকজন, ভাই ব্রাদার আছে। তো আলহামদুলিল্লাহ আমি ভালোই ছিলাম। তো যাই হোক, কিছু কারণে এতদিন ব্রেক ছিল। তো এই কারণে চিন্তা করছি যে আর ব্রেকটা দিব না। আর আমি মনে মনে ভাবছিলাম যে আমি আর ইউটিউবেও আসবো না, কিন্তু আসলে আমি আমার প্যাশন থেকে দূরে যেতে পারতেছি না, কোনোভাবেই না। কারণ এই এজটাই আসলে একটু কনফিউজড, মানে আমি অল্পতেই কনফিউজড হয়ে যাই, মানে সবাই কনফিউজড হয়ে যায়। যারা ম্যান তারা তো ম্যানই,
যাই হোক, যদি সে বুঝতে না পারে, যে সময় মতো যে বুঝতে না পারে যে সে কী চায় আর সে কী করলে ভালো করতে পারবে, তাহলে আসলে তা নাহলে আজীবনে যে পাপা কি ইলফ, মানে পাপা কি পরি হয়েই থাকতে হবে। তো আমি চাই না যে পাপা কি পরি হয়ে, তো বাবারে হাত ব্যথা হয়ে গেছে, আমি চাই না পাপার পরি হয়ে থাকতে বা পাড়া হয়ে থাকতে। আমি চাই যে আগামী বছরের এই দিনে যেন আমি গর্ব করতে পারি বা ভালো কিছু করতে পারি ফ্যামিলির জন্য, নিজের জন্য। দ্যাটস ইট। তো ওই যে রাস্তাঘাটে কথা বলতে লজ্জা লাগে, তারপরে হচ্ছে ব্লগিং করতে লজ্জা লাগে, এটা আমারও লাগতো, সবারও লাগে। তো এইগুলো কাটায় উঠে কথা বলা, মোটামুটি আমি এত আহামরি ভালো কথা বলতে পারি না, কিন্তু কথা টথা বলা শিখছিলাম। তো যাই হোক, দীর্ঘ গ্যাপের কারণে একটু এদিক ওদিক হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই আমারে সাপোর্ট করবেন। এই মুহূর্তে আমার মেন্টালি সাপোর্টেরও প্রয়োজন, আর আপনাদের ভালোবাসা তো প্রয়োজন, কিন্তু জানি না কতটুকু ভালোবাসবেন বা ভালোবাসা পাবো। তবে আজ যাই বলি, আজকে যা বলতেছি মন থেকে বলতেছি, কারণ লাস্ট 7 মান্থেই আমি অনেক কিছু শিখছি, সত্যি কথা। তার আগে হয়তো বা শিশু ছিলাম বা বাচ্চা ছিলাম, এত কিছু বুঝতাম না। ফ্রেন্ড সার্কেল বুঝছি, আত্মীয় স্বজন বুঝছি, ফ্যামিলি বুঝছি, দায়িত্ব বুঝছি, মানে এভরিথিং। বাটে পড়লে যে কেউ পাশে থাকে না, এটাও দেখলাম, এটাও শিখলাম। তো এখন না, সত্যি কথা বলতে আমার কোনো রিলেটিভও ভালো লাগে না কোনো। আমি এটা বলা উচিত হবে কিনা আমি জানি না, কিন্তু ফ্যামিলি মেম্বারও রয়েছে আমার অনেক, আমার ভাই ব্রাদার সবাই, তারা কী ভাববে। তো আমি জানি না যে এটা কী ভাববে, তবে আসলেই এখন আমার কোনো ভাই ব্রাদারও ভালো লাগে না, কোনো বন্ধুবান্ধবও ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না। আমি এখন কিছু একটা করতে চাই, এটাই, আমি কিছু একটা করতে চাই। তো যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখছো, যদি আমার কোনো একটা পুরাতন ভিউয়ার্স থাকে, তাহলে আবার ওয়েলকাম আপনাকে। আর আগে যেভাবে ভিডিও আপলোড দিতাম, যে স্ক্রিপ্ট বানায়, তারপর হচ্ছে যে ঘুরতে ঘুরতে যেগুলো যাইতাম, আমার ম্যাক্সিমাম ভিডিওই হচ্ছে আমার মনে যেটা আসছে সেটা আমি করছি, কিন্তু তার মধ্যে অনেকটা ভেজাল ছিল, মানে স্ক্রিপ্টেড ছিল। তবে এখন থেকে আমার আর কোনো স্ক্রিপ্টেড কিছু থাকবে না। আমি কি করতেছি না করতেছি, যাই হোক, যে কোনো কিছুই আর কি, আমি শুধু জানি যে আমার প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হবে, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হবে। একটা কয়টার সময় আপলোড হবে আমি জানি না, কিন্তু আপলোড হবে। তো কষ্ট দুঃখের কথা আর কিছু বলার নাই। আমাকে, আমি চাবো যে ইউটিউবও আমাকে আবার আগের মতো আপন করে নিক, আর আমার ভিউয়ার্সগুলো আমাকে আপন করে নিক। অবশ্যই কিছু ভালো ভালো কন্টেন্ট, সব কিছু যা আমি বুঝি, যা আমি পারি, বাইক রিলেটেড হোক বা লাইফ রিলেটেড, যাই হোক না কেন, যে আমি যেন সেটা 100% এফোর্ট দিয়ে সবচেয়ে বেস্ট দিতে পারি, এটাই আমার ইচ্ছা। তো লাস্ট আমি ক্যামেরাতে তাকায় এত আই টু কন্টাক্ট আমি কখনো কবে করছি তা আমার খেয়াল নাই। আর তো যাই হোক, অনেকদিন পরে এই আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। তো কোনো ভাই ব্রাদার নেই, কোনো রিলেটিভ নেই আগামী 6 মান্থের জন্য। 6 মান্থ না হলে অনলি কমপক্ষে তো 3টা মাস অদা আছে, এখন উপর আল্লাহ ভালো জানে। হ্যাঁ, কিছু লিমিটেড 2-1টা বন্ধু রাখবো, যেটা আমার সাথে আমার ট্যুরে বা আমার বাইক রিলেটেড যে ভিডিওগুলোতে থাকবে। তারা আমার আগাগোড়া ভালো ছিল, ভালো ফ্রেন্ড ছিল, এখনও আছে। এক কথায় যারা আমার সাপোর্ট করছে যে না ইভান তুই পারবি, বিষয়টা আসলে এদের থাকার দরকার আছে লাইফে। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড হবে, কামিং সুন।
আর একটা ব্যাটারি ভালো আছে, সমস্যা নাই, ভিডিও কোয়ালিটি টলিটি সব কিছুই আবার ঠিকঠাক থাকবে। এই ব্যাটারিটাও তো ডিস্টার্ব হয়েছে, কিন্তু 100% চার্জ থাকলে ব্যাটারিটা 15-20 মিনিট মতো ব্যাকআপ দেয়। তো সবার কাছে একটাই দাবি, সাপোর্ট করবেন। সো গাইস, এই হচ্ছে বিষয়, আর বেশি কিছু বলার নাই, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাপোর্ট করবেন। আগের কথা অন্য আলাদা ছিল, এখনকার কথা আলাদা হয়ে গেছে। আই লাভ ইউ গাইস, আস্তা লা ভিস্তা।